চলছে মৃদু শৈত্যপ্রবাহ, কড়া শীতে কাঁপছে গোটা দেশ। 15 অঞ্চলে জানুয়ারি মাসে আরো 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 12.2 ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কড়া ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দেশ। বিশেষ করে বিপদে পড়েছেন দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষজন। অনেকেই শীতের প্রকোপে কাজে যেতে পারছেন না। ঘন কুয়াশার কারণে নৌপথ, আকাশপথ ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী 5 দিনে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং আজ সোমবার থেকে শীত আরও বাড়বে বলে জানানো হয়েছে। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। বেড়েছে সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় খোলা জায়গায় বসবাসকারী মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়েছে, কোনো কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমে 10 থেকে 8.1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ 8 থেকে 6.1 ডিগ্রি হলে মাঝারি, 6 থেকে 4.1 ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা আরও কমে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।